লাগলো? দুলা ভাই, বল। আপনি কি মানুষ? কেন? আমাকে তোর মানুষ মনে হয় না? আর আমি মানুষ না হলে কি তোর বোন আমাকে বিয়ে করতো নাকি? না, আপনাকে আমার মানুষ মনে হয় না। আপনি মানুষও না, মানুষের। বিয়ের আগে অনেক কিছু বলছিস, ওগুলো মাথায় নাই, কিন্তু বিয়ের পর আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছে। এখন একটু হিসাব করে কথাবার্তা বলবি। আর শোন, তুই চাইলেও কিন্তু তোর দুলাভাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না। সমাজে আমার একটা মান সম্মান আছে, বুঝছিস? আমার নাম হচ্ছে এনামুল হক ফরহাদ। রাখেন আপনার এলাকার মান সম্মান। আপনার মধ্যে তো ন্যূনতম মানবিকতাই নাই। আমার মুনিয়ার বিয়ে হয়ে যাচ্ছে আর আপনি এখানে গান শুরু করছেন। আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? এটা একটা জীবন মরণের প্রশ্ন দুলা ভাই, এটা একটা জীবন মরণের প্রশ্ন। মুনিয়া আমার প্রথম ভালোবাসা এবং মুনিয়া আমার শেষ ভালোবাসাও। শালা বেয়াদব, ফাজিল, তুই কি যোগ্য? তুই তো অযোগ্য একটা পাত্র। কেন? কিসের ভিত্তিতে আপনি আমাকে অযোগ্য বলেন? এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন, ভালো সাবজেক্টে পড়ছি, পড়াশোনা শেষ করার আগেই কি আমি চাকরি পেয়ে যাবো? পড়াশোনা শেষ করতে হবে দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, জানতাম। তুই রাগ করিস না, যা, আমি ওই যে মনিয়ারা দেখতে যাবো কাল তোর জন্য। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। ভাই। কেমন গানটা? আপনি না খুব বাজে মানুষ। কেন রে? এবার কি লজ্জা দেয়? আই শোন, তোদের যদি বিয়ে হয় আমি যা ওইটা গিফট করবো নি। দুলা ভাই আপনি না। থাক, গেলাম। মুনিয়া, মুনিয়া, দুলা ভাই, লাভ ইউ। মুনিয়ার মা ইন্তেকাল করার পরে, মুনিয়া তো তখন ছোট, ওরা আমি কোলে পিঠে করে বড় করলাম। আমি চাইলে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারতাম, কিন্তু মুনিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বিয়ে শাদী করলাম না। এভাবেই চলে গেল জীবন। আপনি তো বিশাল ত্যাগী মানুষ, মহৎ মনের মানুষ। আর আমার শ্বশুর ইজার আলী আমার শাশুড়ি থাকার পরেও আরেকটা বিয়ে করছিল, যদিও তারপরে আমার শাশুড়ির কথায় ছেড়ে দিছে, তাই না? আমি ওই রকম চরিত্রহীন হইতে পারিনি, কারণ আমার কাছে আমার মেয়েই বড়। মেয়ের ভবিষ্যৎ, মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎটাই আমার কাছে বড়, এখনো তাই। তা আঙ্কেল, আপনার মেয়ের বিয়ের সাথে ব্যাপারে কি ভাবছেন? হ্যাঁ, বিয়ে তো দেবই। ভালো ছেলে পেলে অবশ্যই দেব, ভালো ছেলের সন্ধানে আছি। আর কাকা, আপনার মেয়েকে যদি কেউ কাকা পছন্দ করে তাহলে আপনার সেক্ষেত্রে করণীয় কি আপনার কাকা? আমার মেয়েও কি তাকে ভালোবাসে? ধরেন করে। সেটা হলেও আমার কিছু শর্ত আছে। যদি ছেলে কিছু করে আমার কোনো আপত্তি নাই, আর যদি বেকার ভবঘুরে হয় তাহলে তো আমি এটা রাজি হব না। ওই ভালোবাসার দাম আমার কাছে 2 পয়সাও নেই। তোমরা যে বলছো আমার মেয়ের সাথে সম্পর্ক, সে ছেলেকে আমি চিনি, মানে আমি চিনি মানে তোমাদের কেউ? অবশ্যই ছিলেন। পাত্র হচ্ছে আমার একমাত্র শালা ফিলিয়াস হোসেন মিল্টন, আমার একমাত্র শ্বশুর ইজার আলীর একমাত্র সন্তান এবং আমার বউয়ের একমাত্র ভাই। কি বলো? আমার একমাত্র বন্ধু। ছেলে কি করে? চাকরি করো বাবা? না আঙ্কেল, আমি তো এখনো স্টুডেন্ট, পড়াশোনা শেষ করতে পারিনি, তো বেকারই ধরতে পারেন। তাহলে তুমি তো বেকার। কাকা, আপনার কথা বলেন তো বাবা, আপনার মেয়ে কি চাকরি করে? আমার মেয়ে কেন চাকরি করবে? মেয়ে মানুষ, আর ওর পড়াশোনা তো শেষ হয়নি। আপনার মেয়ে চাকরি করে না তার মানে আপনার মেয়েও তো বেকার। আমার বন্ধু বেকার, বেকারে বেকারে বিয়ে। চমৎকার সম্পর্ক। হ্যাঁ, এর চেয়ে ভালো সম্পর্ক থাকে? অসাধারণ। জেনজির বাচ্চা, সিনিয়র সিটিজেনের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না?
সিনিয়র সিটিজেনের সাথে কি প্রস্তাব দিতে হয় কি না দিতে হয় সেই জ্ঞান তোমার নাই। আর তোমার কত বড় স্পর্ধা, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো আমার বাড়িতে। হ্যাঁ, ভাগো, যাও, আমার গেট থেকে বেরো যাও। তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো আমার এখানে? একটা বেকার ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসছো, সাহস কত বড় তোমাদের? হ্যাঁ, আমার সাফ কথা, আমি বেকার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না। আর এই তোমাদের মতো জেনজির জ্ঞানের ভাষা শুনতে আমি এখানে বসি নাই। আমার যে জ্ঞানের সমুদ্র আছে সেই সমুদ্রের এক ফোঁটা জলও তোমরা না। আমি একজন সিনিয়র পার্সন, আর তোমরা উল্টাপাল্টা প্রস্তাব নিয়ে আসছো আমার বাড়িতে। মুরব্বী, বুঝতে পেরেছি, এত উত্তেজিত হবেন না। আমার শালা আসলে সঠিক পাত্র না, আমি বুঝতে পেরেছি। সমস্যা নয়, ওই যে নাসির আছে না আমার শালার বন্ধু, ও তো ম্যারেজ মিডিয়া নিয়ে পড়ালেখা করছে। হ্যাঁ, ওর কাছে কিন্তু অনেক ভালো ভালো পাত্র আছে। এই দেখো তো, বলো তো, দেখো তো হয় নাকি ভালো পাত্র। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, বলো কি প্রস্তাব আছে। তা তোমাদের পাত্রকে? পাত্র কাকা খুবই নরম ভদ্র চমৎকার। পাত্র কাকা সরকারি চাকরি করে, ভালো বেতন কাকা। সরকারি চাকরি? বাহ বাহ বাহ, কিসে চাকরি করে? পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বেতন কত? 40,000। কাকা আগে 20 ছিল, এখন ডাবল করা হয়েছে তো এই কারণে 40 এখন কাকা। বাহ, সুন্দর। সুন্দর তো ঠিক আছে, কিন্তু ছেলের বয়স মানে সামান্য একটু বেশি কাকা। বয়স বেশি মানে মুস্তাকের মতো বুড়া না তো? মুস্তাকের মতো না কাকা, মুস্তাক সাহেবের মতো না, আপনার চেয়ে 2-3 বছর একটু কম হইতে পারে আর কি। আগের কোনো বিয়ে শাদী আছে না? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ কাকা, হয়েছিল, একটাই হয়েছিল। ছেলে সন্তান মাশাল্লাহ 2 কাকা, 2 দিয়েছে তাকে। ছেলের নানির বাড়ি পাঠা দিলে হয় না? না কাকা, ছেলেগুলো মামা করে জ্বালাবে না, এত প্যারা দিবেন আপনার মেয়েকে। তা মানে নেওয়া যায়, সরকারি চাকরি বলে কথা। ছেলে দুইটার বয়স কত হবে? একটার মনে করেন 30 আর আরেকটা 25। হ্যাঁ, কাকা এই যে আমি আর আমার এই যে ছোট ভাই শিশির, আমার আম্মা মারা গেছে, আমার বাপে এখন কাকা দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক, আমাকে বারবার জানাইছে। জেনজির বাচ্চা, কত বড় ইতর, বাপের প্রস্তাব নিয়ে আসছে আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে। সেই প্রথম থেকে তুই বিতলামি করে যাচ্ছিস। কি ফাইজলামি পাইছো না? এই ছেলে বেকার একটা ছেলে নিয়ে আসছিস আমার মেয়ের সাথে বিয়ের সম্পর্ক করতে। হ্যাঁ, আবার তোর বাপের বিয়ের প্রস্তাব দিচ্ছিস আমার মেয়ের সাথে। কত বড় এই জেনজির বাচ্চা, বল তো দেখি, তোরা বল, তোরা কি সিনিয়র সিটিজেনদেরকে সম্মান দিতে জানিস না? আর সিনিয়র সিটিজেনরা কি সম্মান সমুদ্রে ভাসাই দিছে? হ্যাঁ, আর তোরা দলবদ্ধ হয়ে এসে পায়তারা করতেছিস, 4-5 জন এসে আমার এখানে পায়তারা করছিস। তোরা বহু শক্তিশালী হয়ে গেছিস না? জেনজি বেয়াদব, বের হয় আমার বাসা থেকে। তোমার আমি আগেই বলছিলাম, তোমার ভাইয়ের বিয়ে দেওয়া এত সহজ না। আসো তো আসো কাকা খোলা পাইনাল না কাকা, এমনি ডিল করেন না, ঠিক আছে কাকা? লইতে পারবেন না, ঠিক আছে? সামলাইতে পারবেন না কিন্তু কাকা, বুঝছেন? এমনি ডিল করেন না, পোলা পাইনাল লাগে, বুঝছে বুঝ না কথা কয়ে। কত বড় বেয়াদব, বেয়াদব। আব্বা, আপনারা সিনিয়র সিটিজেন, এই বিয়ে শাদীর দায়িত্ব আপনারা নিতে হবে না, এটা আমরাই দেখি। যাওয়ার সময় বলে যায়, তুমি মিয়ারে খুব ভালোবাসি। যাও যাও, তোমাদের জেনজির ভালোবাসা খুব ভালো জানি আমি, ভালোবাসি। বেয়াদবের দল। ও কে আছিস? আর ওষুধের কোটোটা নিয়ে আয়, ইনসুলিনটা নিয়ে আয়। ও কই রে সবুজ, মুকুল, বাবলু, ঢিলন, জামাল, তোরা কোথায়? আয়। আমাদের আর সম্মান নাই রে, সিনিয়র সিটিজেনের সম্মান আর নাই। এই জেনজি আমাদেরকে আর মানতেছে না রে। আয়, কি করার, আয় আমরা রিইউনিয়ন করি। আয়, আমার ইনসুলিনের বক্সটা দিয়ে যাও। ও ওই রে মুকুল, সিরাজ, জামাল, মিঠু, তোরা আয়। এরা তো সিনিয়র সিটিজেনদেরকে সম্মান দিচ্ছে না, জেনজির বাচ্চারা। প্রয়োজনে আমাদের আবার রিইউনিয়ন করতে হবে, যা হবে। আয় তোরা আয়। কই রে আমার ইনসুলিনের বক্সটা দে। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল 15 বছর সেই, আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। 15 বছর সেই আজ আর নেই। জেনজিরা গান গাচ্ছে আমার সাথে। গানও গাওয়া যাবে না, জেনজিরা শুনে শুনে মিলাচ্ছে। গানই গাওয়া যাবে না।